হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। দেখো কি সুন্দর আমরা আলপনা দিয়েছি। আজ লক্ষ্মী পুজো, তাই আলপনা দেওয়া হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি লক্ষ্মী পুজোয় কলা গাছ, কলা বউ বানাতে, মানে লক্ষ্মী ঠাকুরের পাশে কলা বউ দিতে হয় তো, সেটা বানাতে। কলা গাছের কলার খোল নিতে এসেছি, ধানের গোলা বানাবো। কলা গাছ নিতে এসেছি, যেটা দিয়ে কলা বউ বানাবো। দাদুকে নামিয়ে দিয়েছি পুকুরে কলা গাছ কাটতে। দাদু পুকুরে কলা গাছ কাটতে ব্যস্ত, আমিও একটু নেমে হেল্প করছি। এই যে আমি কলা গাছটা ধরে নিয়ে তুলে চলে আসলাম। তারপরে কলা গাছের খোলগুলো এক এক করে কেটে নিচ্ছি। এরম পাতলা করে কেটে তারপরে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে। তা দাদু করছিল, ফেটে যাচ্ছিল, তা আমি করছিলাম ওই পাশে। তো দাদুকে দেখালাম এইভাবে না এইভাবে করতে হয়। তারপর আবার আমি আর অনু হাত লাগালাম, অনুও কেটে কেটে দেখাচ্ছে এইভাবে কাটো। তারপরে দাদুও কাটতে ব্যস্ত হয়ে গেল, আমিও কাটতে ব্যস্ত হয়ে গেলাম। সুন্দর করে অনেক কটা গোলা বানিয়ে ফেললাম। কলা গাছগুলো ফেটে যাচ্ছিল খোলগুলো, তা আস্তে আস্তে খুব ধীরে ধীরে সাবধানের সহিত কাটতে হচ্ছিল। তারপরে কলা বউকে এবং খোলগুলোকে পুকুর থেকে ধুয়ে নিলাম। তারপরে চলে গেলাম কচু গাছ তুলতে, মানে ওই সেই হলুদ গাছ বা কচু গাছ লাগে, যেটা ছোট চারা কচু গাছ, সেটা তুললাম। তারপরে দাদু নিয়ে আসলো ধান গাছ জমি থেকে, কাদা ছিল জমিতে, আমি আর নামিনি, দাদুই নিয়ে আসলো ধান গাছটা। এগুলো দিয়ে একসঙ্গে বেঁধে কলা বউ বানাতে হয়। আরও জিনিস লাগে, পান, এই যে পান, হলুদ গাছ, কচু গাছ, ধানের শীষ, হলুদ, হরতকি, এগুলো দিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে বেঁধে কলা বউ বানাতে হয়। যাই হোক, দাদু বাজছিল, আমিও একটু দাদুকে একটু হেল্প করার জন্য করলাম।
তারপরে দেখো আমাদের কলা বউ বানানো হয়ে গেছে, খবরের কাগজ দিয়ে পেপার দিয়ে মুড়িয়ে ভালো করে বানিয়ে ফেলেছি। তারপরে কলার খোলগুলো রোদে শুকাতে দিয়েছিলাম, খোলগুলো পরে শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে গোলা বানাবো। এর মধ্যে খই, ধান, চাল দিয়ে গোলা বানাতে হয়। এই দাদু সব কেটে গুছিয়ে রাখলো, আমিও দাদুর সঙ্গে একটু হেল্প করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো আমাদের কলা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই যে কলা বউ, কলা বউকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। জয় মা লক্ষ্মী।